মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি মেরে দেওয়াই উদ্দেশ্য হতো তাহলে মালিনী ব্যানার্জি এত টাকা কেন খরচ করতেন? আর একজন শয্যাশায়ী মানুষকে মেরে দেওয়া তো খুবই সহজ। তা উনি তাকে এতদিন বাঁচিয়েই বা রেখেছেন কেন? সব লোক দেখানো, সব মিথ্যে বিল। তাহলে সুজয় বাবুর অসুস্থতায় মালিনী দেবীর কোনো হাত নেই, তারও প্রমাণ পাওয়া গেল। আমার চাই শাস্তি হোক না কেন, আমি শুধু চাই যে সুজয় সুস্থ হোক। ও যেন হাঁটা চলা করতে পারে, স্বাভাবিক জীবন যাপন করতে পারে। আমি নিজেকে নিয়ে আর চিন্তা করি না। আমি শুধু চাই যে সুজয় ভালো থাক। মিথ্যে, সব মিথ্যে। এগুলো হচ্ছে কুমিরের কান্না। ওই আসল অপরাধী। এইভাবে কাউকে অপরাধী বলা যায় না। অভিযুক্ত বলা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে তাও বলা যাচ্ছে না, কারণ এটা তো প্রমাণ হয়ে গেল যে সুজয় বাবুর অসুস্থতার ব্যাপারে মালিনী দেবীর কোনো হাত ছিল না। না না, এটা হতে পারে না, কিছুতেই না। দ্বিতীয়ত হচ্ছে ফ্যাক্টরিতে বোম ব্লাস্ট কেস। আমার লার্নেড ফ্রেন্ড যে সাক্ষীকে পেশ করেছিলেন তিনি বলে গেলেন তার কাছে কোনো অকাট্য প্রমাণ নেই, সুতরাং সেটাকেও কোর্ট প্রমাণ হিসেবে নিতে পারছে না। এরকম সাক্ষী যে কেউ কোর্টে দাঁড় করিয়ে তাকে দিয়ে বলিয়ে দিতে পারে। আমিও কাউকে দাঁড় করিয়ে বলিয়ে দিতে পারি যে মিতা ব্যানার্জি মালিনী ব্যানার্জিকে খুন করার চেষ্টা করেছিলেন। কোর্ট কি সেটা মানবেন অকাট্য প্রমাণ ছাড়া? সুতরাং সেই সাক্ষীর কথাও প্রমাণ হিসেবে মানার কোনো সঙ্গত কারণ দেখছি না। তাছাড়া সবাই যদি জানতো যে মালিনী ব্যানার্জি এত বড় ক্রাইম করেছে, ছেলে বৌমাকে বম ব্লাস্ট করে মারার চেষ্টা করেছে, তাহলে মালিনী ব্যানার্জিকে পুলিশে দেওয়া হলো না কেন? বাড়ির সবাই কেন চুপ করেছিলেন? কেউ কিছু বুঝলো না? হ্যাঁ বলুন, আপনারা কেউ কিছু বুঝলেন না কেন? চুপ, বলুন বলুন। সবাই চুপ, আপনি আসতে পারেন। কারণ কি বলুন তো? আসলে কোনো প্রমাণই ছিল না। তারপরে তৃতীয় প্রমাণ হচ্ছে, তৃতীয় অভিযোগ বলতে পারি, যে মিতা ব্যানার্জি নিজে বলেছেন যে মালিনী ব্যানার্জি সুজয় বাবুর ড্রেসিং এর লিকুইডটা বদলে দিয়ে ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে মিতা ব্যানার্জিকে মারতে চেয়েছিলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো মিতা ব্যানার্জি এটা জানলেন কি করে? উনি কি জ্যোতিষী না অন্তর্যামী? কি করে জানলেন যে ওটা ক্ষতিকারক লিকুইড ছিল? আর উনি বেঁচে গেলেনই বা কি করে? তার জন্য আমি মিতা ব্যানার্জিকে আরেকবার সাক্ষী হিসেবে ডাকতে চাই। প্লিজ প্রসিড। সুজয় বাবু তো নড়াচড়া করতে পারেন না, কথা বলতে পারেন না। উনি দেখে থাকলেও আপনাকে বলতে পারবেন না যে ওই লিকুইডটা ক্ষতিকারক ছিল। আপনি জানলেন কি করে বলুন তো? কি হয়েছে সুজয়, কেন এমনি করছো? কি করে জানলেন আপনি? ঠিক ওই দিনই হাত থেকে গামলাটা পড়ে গেল, আর সেই লিকুইডটা গিয়ে পড়লো গাছে। আপনি দেখলেন গাছটা পুড়ে গেল। ব্যাপারটা পুরোটাই কাকতালীয় নয় কি? আপনি চুপ করে থাকলে তো চলবে না মিতা দেবী। আপনি বলুন কি করে জানলেন ওই লিকুইডটা ক্ষতিকারক লিকুইড ছিল? বলুন।
আমি কি করে বলবো যে সুজয় এখন অনেকটা সুস্থ? সুজয় যে ফেলে দিয়েছিল সেটা তো আমি তখন সবার সামনে বলতে পারবো না। আসলে আমার মনে হয়েছিল যে সেই আপনার মনে হওয়া, হ্যাঁ, এই মনে হওয়া দিয়ে তো আদালতের এতখানি সময় নষ্ট করা যায় না মিতাদি। আসলে ব্যাপারটা কি হচ্ছে, এই যে লিকুইডটা ক্ষতিকারক ছিল বলে যে অ্যালিগেশনটা আনছেন মিতা দেবী, সেটা পুরোটাই মন গড়া। আর যদি সুজয় বাবু ড্রেসিং এ ওই লিকুইডটার বদলে ক্ষতিকারক লিকুইড বদলানো হয়ে থাকে, তাহলে তো সুজয় বাবুর ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। হ্যাঁ, মালিনী ব্যানার্জি যে স্বামীকে এতখানি আগলে রাখেন, কেন তার ক্ষতি করবেন? সুতরাং মিতা ব্যানার্জি, আপনার এই অ্যালিগেশনটা ধোপে টিকলো না, উল্টে আমি বলতে পারি আপনি মালিনী ব্যানার্জিকে মারতে মারতে আদমরা করে দিয়েছিলেন। কি তাই তো? তার সপক্ষে কিন্তু প্রমাণ আছে এবং সেই প্রমাণের জন্য আমি জয়রাজ ব্যানার্জিকে আবার একবার সাক্ষীর কাঠগড়ায় ডাকছি। হ্যাঁ, আর শুধু একবার নয়, মিতা ব্যানার্জি আমার মাকে বারবার মারার চেষ্টা করেছেন। তাহলে জজ সাহেব, আপনি বুঝতেই পারছেন বাড়িতে মূল অশান্তি করছেন মিতা ব্যানার্জি। এখন তিনি কোনো বিশেষ কারণে মালিনী ব্যানার্জির উপর দোষ চাপাচ্ছেন। মালিনী ব্যানার্জির বিরুদ্ধে আনা একটা অভিযোগও কিন্তু প্রমাণ করা যাচ্ছে না। তিতির বসুর মার্ডার কেস? ও ইয়েস, শেষ অ্যালিগেশন। ফ্যাক্টরিতে শর্ট সার্কিট করে তিতির বসুকে খুন করেছেন মালিনী ব্যানার্জি, তাই তো? এবার কিছুক্ষণ আগেই মিতা ব্যানার্জি এখানে সাক্ষ্য দিয়ে গেছেন যে তিনি পেছন থেকে শালমুড়ি দেওয়া অবস্থায় মালিনী ব্যানার্জিকে দেখেছেন। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, ওটা মালিনী ছিল। মহামান্য আদালতের সামনে এই ঘটনার একটা সুরাহা হওয়া দরকার বলে আমি মনে করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।